এখন বাজে রাত্রের 12:30। তো আমি আসছি এখন রান্নাঘরে, কিছু পাকের ঘরে আসলাম কিছু কাজ করতে। তো বিশেষ কিছু না, একটু ফিরনি রান্না করব, যেহেতু কালকে শবে বরাতের নামাজ। তো আজকে একটু আমি ফিরনি রান্না করব, যেহেতু আমাদের দিনে গ্যাস থাকে না, তার কারণে এই ব্যবস্থা আর কি। তো আজকে আবার আমাদের নিহারও 13 তারিখ রাত্রে কিন্তু আমার নিহাদের বার্থডেও ছিল। তোর জন্মদিনের কথা আসলে মনে ছিল না, যার কারণে কিছু করতে পারিনি, মনেও ছিল না। আর দ্বিতীয় কথা, আমার শরীরটাও ভালো ছিল না, সেটা তোমরা জানো। আমার হাতে ব্যথা ছিল, তার কারণে আমি কিছু করারও চিন্তা ভাবনা করি নাই। তো এই তো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো যা ভাবলাম যে ওর জন্মদিনে যখন কিচ্ছু করা হয়নি, তো কালকে সবার রাত ভালো মন্দ কিছু রান্না করাই হইব, যার কারণে আর আগে কিছু করিনি। তো ভাবলাম একটু পায়েস রান্না করি। তো এই তো, আর আমি হালুয়া রুটি বানাবো না, কারণ সারা 3টা রোজা রাখলাম, এবার সবার রাতে 3টা রোজা রাখবো। তো রোজা রেখে আসলে আপনার এত কিছু করতে আমার ইচ্ছা করে না। আর আমি আজকে 2 বছর যাবত আমি রুটি হালুয়া বানাই না। তো রুটি হালুয়া বানালে আগে বানাই বা পরে বানাই, কিন্তু সবের এতের উদ্দেশ্যে আমি বানাই না। পরে যখন খাওয়া যায় খাওয়া যায়, দেখা যায় 1 সপ্তাহ আগে বানা রাখলে, ফ্রিজে রাখলে পরে রুটি হালুয়াটা হলো ওরা তোমাদের ভাইয়ার খুব পছন্দ, যার কারণে আমি আগে ভাগে বানাই। তো সবার এতের উদ্দেশ্যে আমি আর এটা বানাই না। তো ভাবলাম একটু ফিরনি রান্না করি, যেহেতু সবার রাতে মিষ্টি জিনিস খাওয়া যাবে, আর নিহারও একটু খাওয়াতে হবে। তো এই তো, এই উদ্দেশ্যে একটু রান্না করলাম। তো আর রাত্রে কিছু কিছু কাজ কিন্তু আসলে রাত্রেই করতে ভালো লাগে। তো আর ফিরনি রান্না করতে কিন্তু এমনিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে, কারণ দুধটা তো অনেক জাল করতে হয়, যার কারণে সময় লাগে। তো এটা হলো পরের দিন রাত্রে তো আমি একটু পায়েস রান্না করে রাখলাম। তো সকালে তোমাদের ভাইয়া গরু মাংস এনে রেখে গেছে, বলছে রান্না করার জন্য। তো ভাবছি একটু কোটা বাছা করে রেখে দেই, তো গ্যাস যখন আসে তখন রান্না বসাবো। তো আর রোজা থেকে না অন্য অন্য কাজ করতে ভালো লাগে না। ভালো লাগে না কি, সময় আসলে তেমন একটা হয় না, কারণ রোজা রেখে নামাজ কালাম শেষ করে কোরআন কোরআন শরীফ পড়ে সব কাজ কাম করে সংসারে তারপর একটু বাড়তি কাজ কাম করতে হয়। তো ভাবছি আজকে গরুর মাংসটা আজকে সাদা কোরমা রান্না করব। তো এই তো, আজকের মাংসটাতে আমি আর পানি দিব না, শুধু দুধ দিয়েই রান্না করব। তো আমি 500 গ্রাম দুধ জাল করে ঘন করে নিছি। তো এই 500 গ্রাম দুধ দিয়ে কিন্তু আজকে মাংসটা আমি রান্না করব। এটাতে আমি একটু পানি দিব না। তো এখানে কিন্তু আমি সব ধরনের মশলা বাইটা নিছি, জিরা, গরম মশলা, কাঁচামরিচ, এগুলি যা গোটা মশলা ছিল সব বাইটা নিছি। এখানে কোনো আমি মশলা দিব না। তো এই তো, এখন আমি সব ধরনের মশলা টশলা মাখাই তারপর রেখে দিব। তো এখন কিন্তু মাগরিবের নামাজ আজানের টাইম হয়ে গেছে। তো এখানে শরবত টরবত রেডি করে নিছি। তো ভাবলাম এটা একটু মশলা টশলা মাখায় তারপরে ইফতারি করতে যাই। তো ইফতারি পুরো মাটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। তো আমার মা ছোটোবেলা দেখতাম, বা আমরা বড় হয়েছি পরে দেখছি আমার আম্মা এইভাবে বেশিরভাগ রান্না করতো। যেহেতু আমার আব্বা একটু ঝাল কম পছন্দ করতো, তাই আমরা এইভাবে বেশি একটা রান্না করতো আমার আম্মা। তো এভাবে দিয়ে সাদা রুটি বা পরোটা বা লুচি দিয়েও কিন্তু খুব মজা লাগে, সাদা পোলাও দিয়েও মজা লাগে। তো এই তো, বাকি দুধটা আমি দিয়ে দিলাম, কারণ আমি এখানে পানি একবারই ব্যবহার করব না। তো 500 গ্রাম দুধ আমি এখানে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তো কিছুটা দিছি মশলা যখন ম্যারিনেট করছি, আর বাকিটা এখন দিয়ে দিলাম। তো এই তো, মাংসটা হয়ে গেছে আমার প্রায়। তো আমি ওখানে কিন্তু পোলার চালটা ধুয়ে রাখছি। তো এই তো, আমার এই যে দেখো মাংসটা এত সুন্দর হয়েছে। অবশ্য ভয়েস তো আমি পরে দিছি, আগে আমরা খেয়েছিলাম। তো মাংসটা এত মজা হয়েছে যে বলার মতো না। তো দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে। তো সবসময় কিন্তু আমরা ঝাল মাংস খাই, তো মাঝে মধ্যে এরকম সাদা মাংস বা সাদা কোরমাটাও কিন্তু মজা লাগে। তো আমি রান্না করছি আর ভাবছি যে তোমাদের ভাইয়া পছন্দ করে কিনা না করে। তো উনি আবার একটু ঝালটা খায়, তো যার কারণে এই মাংসটা একটু পছন্দ কম করে। তো এই তো, এখান থেকে আমাদের ঘরে সবাই নামাজ পড়তে, যারা পুরুষ আছে তাদের নামাজের সময় হয়ে গেছে। এখানে গিয়ে আমি আলিফ রেডি হয়ে গেছে, সে তো মহা খুশি, সে নানার সাথে নামাজ পড়তে যাব। সে ছোট মানুষ, মাসাল্লাহ দিলে সে নামাজ পড়তে যাইতে খুব পছন্দ করে। ওরা দোনো ভাই নামাজ পড়তে যাওয়ার খুবই পছন্দ করে। তো এই তো, এখন আর নামাজে গেলে আমি পোলাওটা বসাবো, কারণ আমাদেরও কিন্তু আবার নামাজ কালাম রয়ে গেছে। তো পোলাওটা বসাই দিয়ে আমরা নামাজ পড়তে দাঁড়াবো, কারণ এশার নামাজটা না পড়লে পরে আবার সময়ের সাথে পারা যাবে না। তো ওদেরকে বিদায় করে দিয়ে তো নামাজ পড়তে দাঁড়াবো। এই তো আমাদের ইয়ামিন মাশাল্লাহ যাইতেছে নামাজ পড়তে একা একাই, সে অনেক খুশি নামাজ পড়তে যাইতেছে। তো ওর আব্বাই তো নাই দেশে, যেহেতু ওর আব্বা বাইরে থাকে, নামাজ টামাজ পড়তেও নানার সাথে ওই যায়। তো এই তো, ওনাদের বিদায় করে দিয়ে আমি পোলার চালটা কিন্তু ধুয়ে রাখছিলাম প্রায় 20 মিনিট আগে। তো পোলাওটার বসাতে সময় লাগবে না। আর নেহার জন্মদিনের কথা বলি, কেক আসলে আনা হয়নি, আর কেক আনলেও ঝামেলা, টাকা দা কেক কিনে আনি না, ঝামেলা কিনে আনি। তো আসলে কারো কিছু হয় না, সব হয় আর কি আমার সাথেই, যা আমার ভাগ্যটাই খারাপ, যার কারণে এরকম হয়। তো এই জন্য আর বলছি আর কোনোদিন কেকই আনবো না।
আর কেক আনলেও কোনদিন আর ভিডিও করব না। ভিডিওটাই এখন আমার মেন কাল হয়ে দাঁড়াইছে, যে আমি তো যে কোনো কিছু খাইলে ভিডিও করি। এই পৃথিবীতে কেউ কিছু খাইলে তার ভিডিও করে না, কারণ আমার পরিবারে আর কেউ ইউটিউবে আর কেউ নাই, আমি ফার্স্ট। তো এই তো আমারটা সব কিছু ক্যামেরা বন্দি থাকে, তাই আমারটাই সমস্যা, আর অন্য কারোটা সমস্যা না। আর মানুষ এই পৃথিবীতে ক্রিমিনালি করতে খুব বেশি পছন্দ করে। তো আল্লাহ পাক যারা ক্রিমিনালি করে তাদেরকে আল্লাহ যেন হৃদায়ত দান করে, বেশি বেশি যেন ক্রিমিনালি করতে পারে। তো ক্রিমিনাল করার জন্য জানি আর বেশি বেশি হায়দারাজ করে। তো আমি আসলে কোনোদিন কারোটা খাওয়ার আশা করি না, আমিও না, তোমাদের ভাইয়াও না। সে সবসময় বলে যে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা, যাতে আমার বাচ্চাদের আমিই করতে পারি, আমার বাচ্চাদের কারো করতে হইব না। আর যদি আমার সন্তানদের আমি করি, কারোটা আশাও কোনোদিন করবে না, চাইবা সবসময় চেষ্টা করবে মানুষের করার জন্য যদি পারো। আর না হলে কারোর কাছ থেকে আশা কিছু করবে না। আর আশা করাটাই জিনিস, আশাটাই আসলে খুব খারাপ। আশা করাটাই মনে কষ্ট জিনিসটা বেশি দেয়। কারণ আর আশা করার মতো কেউ নাইও। তো ঢাকা শহর আশেপাশে কেউ নাই, মা আছে, বয়স্ক মানুষ, আর সাথে ছিল বড় বোন পাশেই। তো বড় বোন তো তোমরা দেখছো গ্রামে চলে গেছে, আর তার কাছে বেশি কিছু আশা করার কিচ্ছু নাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকে সবাই বেলাতে নামাজ, সবার কাছে সবার জন্যই দোয়া রইল, সবার জন্য নামাজ কালাম ভালো মতোই সুন্দর মতো পড়তে পারে। তো এই তো আল্লাহ পাক হায়াত দারাজ করছে, 2025 সালে সবাই তো বেঁচে আছি, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এইভাবেই যেন সবসময় নামাজ কালাম সব কিছু করতে পারি। তো সবার পরিবার নিয়ে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখানে ইয়ামিন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছে, সে গরম বলে সহ্য হইতেছে না। এই তো তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।